রমজান মাস তো চলে আসলো, আগের বারাও একটা রোজা ছিলাম না, আবার ইফতারের সময় মসজিদের প্রথম কাতারের মুসাল্লি আমি, আবার তো রোজা থাকা হবে না, কিন্তু ইফতারে তো করতে যাইতিবে না, কিরা কি বলবে না, কাউরে বুঝতে দেওয়া যাবে না যে আমি রোজা নেই। ওই ইফতারের 2-3 ঘন্টা আগে পানি এটা ওটা খাওয়া বন্ধ করে দিবানে, ঠোঁট মুখ শুকনো দেওয়া যাবে না, আর কেউ ধরে নিতে পারবেন না। আর এই যে পাঞ্জাবি পরেছি, এ মাস ভোর তো আর পাঞ্জাবি খুলবান না, আর লোকজন সামনে ওই একটা দুটো যা দেখা হয় ধরে ওই দুটা জ্ঞানমূলক কথা বলে দিবানে, এতেই হবে না, আর কিছু লাগবে না। বন্ধু, রমজান মাসটা চলে গেছে, এবার কিন্তু আমাদের সবকটা রোজা থাকতে হবে। হ্যাঁ বন্ধু, এবার সব রোজায় থাকবো, নাহলে ইফতারি করবেন কি করে? কিরে বন্ধু, কি অবস্থা তোদের, আর কি নিয়ে আলোচনা করছিস? এই তো বন্ধু, আমাদের ভালো অবস্থা। এই যে রমজান মাস চলে এসেছে তো, তাই সবকটা রোজা থাকতে হবে, তাই নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ বন্ধু, রোজা কিন্তু এবার সবগুলো কিন্তু থাকতে হবে। হ্যাঁ বন্ধু, আর একটা রোজা থাকার নামে খোঁজ নেই, আবার আমাকে জ্ঞানের কথা করছে। এবার ইফতারি করতে গেলে ইমাম সাহেবের কই পাশে লাথি মারি খেদাই দিতে হবে না। কিরে বন্ধু, আমারে কিছু বলনি? না রে বন্ধু, তোরা আবার কি বলবো, তুই আগের বার কয়টা রোজা ছিলি বন্ধু? এই দেখ রোজা যে কয়টা আমি তো তাও জানি না। এখন কই কি ফেসে যেতে বলতে তো হবে, এই কাছে তো আর আড়া যাবে না। বন্ধু, আমি আগের 35টা রোজা ছিলাম। তো বন্ধু, তোরা আগের বার কে কয়টা রোজা ছিলি? রোজা তো কয়টা তা তো আমরাও জানি না, ও কই যে 35, ওর কাছে তো আনা যাবে না, আমার কাছে বেশি করতে হবে। আমি বন্ধু 41টা রোজা ছিলাম। কি বন্ধু, তুই মোটে 41টা রোজা ছিলি, আমি তো 48টা রোজা ছিলাম। আচ্ছা বন্ধু, তাহলে তোরা থাক, আমাকে যেতে হবে, রোজা কিন্তু এবার কিন্তু সবগুলোই কিন্তু থাকতে হবে। রোজা থাকে না, আবার আমাদের জ্ঞান দিয়ে গেল, চল আমরা হুজুরের কাছে বিচার দিই। চল। রমজান মাস চলে আসলো, মসজিদটা অনেক নোংরা হয়ে আছে, একটু ঝাড় দিয়ে দিই। এই দেখ হুজুর মসজিদ ঝাড়ু দিচ্ছে। হুজুর, এ বাবা, তোমরা এদিকে আসো। হুজুর, একটু নিচে নেমে আসুন, কথা আছে। আচ্ছা এদিকে আসো, তাহলে এদিকে আসো। হুজুর, আমাদের বন্ধু ইকরামুল আছে না, ও তো রোজা থাকে না, রোজা না থাকে মসজিদে ইফতারি কথা আসার কথা বলছিল, তা আপনি ওই বিষয়টাকে মাথায় রাখুন। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ইকরামুলের বিষয়টা মাথায় রাখবো, কিন্তু তোমরা রোজা রাখো তো? কি বলেন হুজুর, আমি আগের বারও 41টা রোজা ছিলাম। আমি তো 48টা রোজা ছিলাম হুজুর। তোমাদের বন্ধু ইকরামুল কয়টা রোজা ছিল? 35টে। আচ্ছা, তাহলে তোমরা ইকরামুলকে ডেকে আনো। চল। ওই দেখ ইকরামুল কাজ করতেছে। ও হুজুর তো ডাকতেছে, তাড়াতাড়ি আয়। কি ব্যাপার, হুজুর এখন এই সময়টা কি পাঠালো কে? এরা আমার নামে আবার বিচার মিচার দিল, নাই তো হুজুরের এখন ডাকার কথা না। যাই হোক, হুজুরই তো ডাকিছে, দেখ কি বলে শুনি আসি। এ বন্ধু দাঁড়া, আসতেছি। চল চল, হুজুর তো তাড়াতাড়ি কাজে বলেছে। হুজুর, ইকরামুলকে ডেকে আনছি। কাল থেকে তো রোজার মাস শুরু হচ্ছে, তা তোমরা সবগুলো রোজা রাখবা এবং আখিরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, সেই সমস্ত বিষয় মাথায় রেখে কখনো মিথ্যা কথা বলবা না, আর ইসলামের 5টি স্তম্ভ সবগুলো মানার চেষ্টা করবা। 5টি স্তম্ভ নামাজ, রোজা, হজ, যাকাত, এবং এর ভিতরে নামাজ সর্বোচ্চ উত্তম। আসরের আজান হয়েছে, তোমরা সবাই যে নামাজ পড়ে নাও এবং কাল থেকে রোজা রাখবা। মাগরিবের সময় তোমরা সবাই ইফতারিতে চলে আসবা। জি হুজুর, ঠিক আছে।